আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ মোশাররফ, আপনার আর কোটাই মিয়া। আজকে আসলে একটা ইনফরমেশন দেওয়ার লাগি লাইভ আওয়া। সচরাচর আমার পেজ থেকে লাইভ আওয়া হয় না, শুধু জাস্ট একটা ইনফরমেশন দিতাম। তখন বলে লাইভ হরিয়া সবরে জানাইলাম। ইনফরমেশনটা হইল গিয়া আমার বর্তমান ইসা মিডিয়া অফিস যেটা আসিল, এই অফিসটা আসিল আমরা স্টার ভিউ সাইডতলা দক্ষিণ সুরমাত আসিল এটা। তো আমরা এই অফিসটা এখন ইসা মিডিয়া অফিস গেছে কি হক সুপার মার্কেট, পূর্ব জিন্দা বাজার। তো পূর্ব জিন্দা বাজার হক সুপার মার্কেট নিচতলা 10 নম্বর দোকান। তো 10 নম্বর যে দোকানটা নিচতলা ভিতরে, এখানে হইল ইসা মিডিয়া অফিস হয়েছে। আপনারা ওখানে আইলে আমরা পাইবা। প্রায় দিনও আমরা সন্ধ্যা করে বই, কারণ দিনও আমরা কাজ থাকে, যার কারণে দিনও বোয়া হয় না, আমরা সন্ধ্যার পরে বই। আপনারা যারা আমরা শুভাকাঙ্ক্ষী হল আসবেন, অনেকে ফারো গিয়া ফোন করেন যে ভাই অফিসে আইসলাম পাইরাম না। তারা লাগবে আজকের লাইভটা করা, যে আসলে আমরা অফিসটা বর্তমানে জিন্দা বাজারে নিচ্ছি সব অসুবিধাতে, কারণ দক্ষিণ সুরমার যাওয়াটা কষ্টকর হয়ে যায়। কিন ব্রিজও বন্ধ, হাজির বাজার ব্রিজিয়ে যাওয়া লাগে। আগে আসিল পাবনাথ স্টার ভিউ সাইডতলা, এখন আমরা অফিসটা আনছি জিন্দা বাজার হক সুপার মার্কেট নিচতলা 10 নম্বর দোকান ভিতরে। এটা হলো সোনার একটা মার্কেট, মার্কেটের একবারে ভিতরে 10 নম্বর দোকান। ইসা মিডিয়া হইলেও আপনারা পাইলেবা, মাঝে সারে জিকাইলে নতুন তো হিসাবে অনেক জিকানি লাগবো। হক সুপার মার্কেট ঢুকলেও পাইবা। সন্ধ্যার পরে আমরা সবসময় বই, আপনারা লোকে দেখো হইব, হয়তো আপনারা কষ্ট কমার লাগে। আরও সুন্দর একটা অফিস আছিল আমরা, কিন্তু আমরা নিজেও বইতাম পারি না। আমরা তো এডিট বেডিট যা আছে সব কাম কাজ আমরা জিন্দা বাজার সাইটে, যার কারণে আমরা অফিসটা করছি এখন জিন্দা বাজারও। আপনারাও ফাইতেও আমরা সুবিধা হইব যারা শুভাকাঙ্ক্ষী হল আছেন। আর একটা ইনফরমেশন হইল গিয়া, আপনারা প্রায় সময় যারা অভিনেতা অভিনেত্রী বা যারা অভিনয় করার ইচ্ছা, অনেক সময় আমার লোকে যোগাযোগ করছেন বা করেন। আমি সবরেও কইতাম যে ভাই আসলে আমার ইসা মিডিয়া এমন একটা প্রোডাকশন হাউস, আমরা প্রতি বছর একবার মানুষ নেই। এটা হইল গিয়া জানুয়ারিত পুরান যারা 12বার তারা 12, নতুন যারা ঢুকাই আমরা ঢুকাইলেই। তো হিসাবে মোটামুটি অনেকে যোগাযোগ করছেন, আমরা নতুনও কিছু আমরা সিলেক্ট করছি, আর পুরাতন অনেক বারোইয়া গেছেন, আরও হয়তো 2-1 বারোইতে পারেন বা কারণ আমরা আজকে 15 তারিখ, আমরা আর একটা মিটিং আছে, মিটিংয়ের পরে। কারণ ইসা মিডিয়া এমন একটা বিষয় সবসময়ও যে খোলা রাখে, সবসময়ও খোলা রাখে, যে যে কোনো মানুষের তার ইচ্ছা পোষণ করার ক্ষমতা রাখে। এবং আমিও যে কোনো সময় ইসা মিডিয়া চালাই তুইলে, ইসা মিডিয়া টিমর যতজন আছে আপনারা আমার সদস্য লড়ে যারা বারোইয়া গেছেন তারা জিগাইলে পাইবা, বা যারা আসেন তারা জিগাইলে পাইবা, যে আমি সবসময়ও যে কোনো ডিসিশন নিতে হইলে যারা আসেন তারা লই আমি কিন্তু ডিসিশনটা নেই। কারণ ইসা মিডিয়া হইল একটা টিম ওয়ার্ক বিষয় ব্যবস্থা। তো টিম ওয়ার্ক যেহেতু আছে, আমি তো টিম লইয়া অবশ্যই একটা ডিসিশন নেব। আর যে ডিসিশনে গিয়া আমরা অনেক সময় আটকে যাই, তখন তারাও আমার উপরে দিলেন যে ভাই আপনার ডিসিশনের উপরে ডিসিশন। তো হিসাবে আমরা এবারও অনেক নতুন ছেলে মেয়ে আমরা ইসা মিডিয়া তাইরা নতুন করি আপনারা পাইবা আগামী 1 তারিখ থাকিয়া। আমরা এখন রিজার্ভও রাখি দিছি তারারে। আর কিছু পুরাতন যারা করছেন আমরা ইসা মিডিয়াত, তারাও বাইরা করার ইচ্ছা পোষণ করছেন, ওই হিসাবে আমি তারারে অনুমতি দিছি যে আপনারা বাইরা করুকা। কারণ একজন মানুষ যখন শক্ত আর্টিস্ট হয়ে যায়, বাড়া করলেও আর মনে করুক সরম পাইতে না। যে ইসা মিডিয়াতে গিয়া যে আর্টিস্টগুলোও আপনারা জানেন, বিগত দিন আমরা ইসা মিডিয়া কাম করছেন, এখন বাইরা কাজ করা প্রতিটা আর্টিস্টও তার মেধার শক্তি লইয়াও বাড়িয়া গেছে। আর কিছু আর্টিস্ট আছে হয়তো তার জড়িয়া পড়ি যার, এটা আসলে তার হয়তো গাইডলাইন পাইছে না, বিদায় জড়িয়া পড়ে। তবে বেশিরভাগ হইল গিয়া ইসা মিডিয়ার আর্টিস্টগুলা বাড়াও বালা কাজ করে, কারণ তার যোগ্যতা আছে বা যে মেধা শক্তি লইয়া আনতেই গেছে
এই মেধা শক্তিরে কাজও লাগাইতে পারে। তো যারাও গেছেন তারা সবার প্রতি আমার শুভকামনা রয়েছে। আর সপ্তাহ বাদ হয়েছে গিয়ে ঈশা মিডিয়াত এক সময় কাজ করছে, এখন বাইরা করে। সবার একটা আশা থাকে যে বাইরা করি। আমিও তো কারো না কারো একটা টিমও আসলাম, হয়তো আগে টিম ওয়ার্ক আসিল না, আমি কেউ না কেউ লোকে কাজ করছি, আজকে নিজে টিম করিয়া কাজ করলাম। তো এটাই সিস্টেম, আইবা যাইবা এটা কোনো বিষয় নাই, এটা আমরা সবসময় মাথাতে রাখতাম হইব। আমরা যদি 3 ভাই থাকি 5 ভাই থাকি একসময় আমরা আগলইয়া দিব, এটাই সিস্টেম। ইনো দুঃখ কষ্টর কিছু নাই। সপ্তাহ বাদ হয়েছে গিয়া আমরা ঈশা মিডিয়াত যারা যোগাযোগ করছেন বিগত দিন আপনারা কইছিলাম যে আমি আসলে এই মুহূর্তে পারলাম না, আমরা ডিসেম্বরও একটা ডিসিশন নেবো আপনারা লইয়া। তো হিসাবে আমরা অলরেডি কিছু আর্টিস্ট লইয়া, আর্টিস্ট না নতুন মানুষ লইয়া আমরা মিটিং করছি এবং অনেকের আশ্বাসও দিছি আগামী 1 তারিখ থেকে আপনারা ফাইবা তারা লগে আমরা কাজ করাম বা তারা কাজের সুযোগ দিলাম। আর ছেলে মেয়ে যারা আসেন আর আরও অনেকে যে কইছেন যে ভাই আমরা আসলে ঠিকানাটা দেখে আবার দেখা করতাম। তো ঠিকানা বলতে হয়েছে কি আমার, আপনারা জানেন যে রমজান আলী আমার আপন বাগনা, তাই লাগে ঈশা মিডিয়ার ম্যানেজার। আমি তার নাম্বার আপনারা কাছে দিমু, আপনারা যোগাযোগ করবা। কারণ হয়েছে কি আমি অনেক সময় আপনারা ফোন ধরতাম পারি না, আমি বিজি থাকি, যার কারণে হয়তো আপনারা বিরক্ত হইতে পারে যে বাইরে ফোন করলাম বা বাগনারে ফোন করলাম খাইলাম না, বা মামারে ফোন করলাম। তো এই হিসাবে আপনারা বিরক্ত হইতে না করি, আমি আমার ঈশা মিডিয়ার ম্যানেজার আমার বাগনা রমজান আলীর নাম্বার আপনারা দিব, যোগাযোগ করতে পারবা, কোনো সমস্যা হইতো না। আর আপনারা ঈশা মিডিয়ার লোকে থাকবা, সিলেটি নাটকের লোকে থাকবা বিশেষ করে। আর আমরা আপনারা জানেন সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব একটা ক্লাব আছে, ক্লাবর সভাপতি আমি। আমার পুরা এই ফ্রেন্ডস ক্লাব লইয়া আমরা মোটামুটি একটা অগ্রসর হয়েছি। আগামী জানুয়ারির লাস্টে দিয়ে আমরা পিকনিকও করবো, বড় করে এটা পিকনিক করার চিন্তাধারা আছে আমার কমিটির সবরে লইয়া। একটা মিটিং অলরেডি আমরা রয়েছে, সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবর বড় একটা পিকনিক হইতো, আমরা আশা করছি। আমরা বিশেষ করে আমরা ক্লাবটা একটা দৌড়ে উঠছে, কারণ আমরা যে প্রবাসী কিছু শুভাকাঙ্ক্ষী বল আছেন, প্রবাসী কিছু সদস্যও আছেন নাটকের লগে জড়িত যারা, ও তারার সহযোগিতায় কিন্তু আমরা সবসময় আগুয়াইয়া থাকি, বা আমরা কোনো কাজ করতে সময় লাগে না, তারা সহযোগিতা থাকে সবসময়, পরামর্শ থাকে, আর্থিকভাবেও থাকে। তো এবারও আমরা আশা করছি যে বড় করে একটা পিকনিক করতাম আমরা সর্বসম্মতি ক্রমে, ক্লাবের সর্বসম্মতি ক্রমে। তো হিসাবে আশা করি আপনারা জানবা আমরা পিকনিক কখনো যাইরাম কিতা করাম না করাম। বিশেষ করে আমরা আপাতত মাত হইছে যে আমরা সব সদস্য লইয়া যাইতাম যারা আসেন। কিছু কিছু প্রস্তাব আইছে যে আমরা কিছু শুভাকাঙ্ক্ষী নেওয়া যায় কি না, এটা এখনো আমরা ফাইনাল করছি না। কিতা হওয়ার না হওয়ার সব কিছু আমরা কিন্তু আমরা মিটিং করার পরে, ফাইনাল মিটিং করার পরে আপনারা জানাইব আমরা যাইরাম কই এবং কতজন মানুষ যাইরাম, শুভাকাঙ্ক্ষী এলাও আছে কি না, না খালি সদস্য লইয়া যাইতাম। আমরা সবর চিন্তাধারা আছে যে আমরা কিছু শুভাকাঙ্ক্ষী লইয়াও যাইতাম। তো এটা আসলে এই মুহূর্তে আমি একলা ডিসিশন দিতাম না, আমার ফুল কমিটি আছে, কমিটির তারা আলাপ আলোচনা করবা করিয়া যে একটা ডিসিশন নিন, ডিসিশন আমরা থাকবো। বিশেষ করে আমরা এই সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস খেলাবা লাগে আপনারা দোয়া করবা যে সফলতার সাথে যেন আমরা আগাইতাম পারি। কারণ আমরা ক্লাবটা হয়েছে এখনো প্রায় 1.5 বছর হয়েছে, বড় বড় কিছু কাজও আমরা করছি। সপ্তাহ বাদ হয়েছে কি আমরা এই ক্লাবটা করছি আমরা সদস্য কল্যাণে। তো আমরা আমরা সদস্যরে যদি আমরা সহযোগিতা করতাম পারি, আমরা ওটাও হইল গিয়ে আমরা ক্লাবর সার্থকতা, আর কোনটা নাই। আর তো মনে করুক আমরা একটা ক্লাব আছে, একটা সাইনবোর্ড আছে, ওটা হইল গিয়ে আমরা সবচেয়ে বড় পুঞ্জি। তো যাই হোক আপনারা আমরা লগে আসুন, সবসময় সিলেটের সংস্কৃতির লগে আসুন, সিলেটি নাটকের লগে আসুন। আমরা ক্লাবর ভিতরে এবং ক্লাবর বাইরেও যারা করা কাজ বালা বালা নাটক ওর আপনারা কম্পিটিশন আছে, কিন্তু আমরা লগে কোনো প্রতিহিংসা কেউ নাই। আমরা যারা ক্লাবর ভিতরে আছি বা ক্লাবর বাইরে করা, আমরা সবু সিলেটের সংস্কৃতির রক্ষার স্বার্থেও আমরা আগুয়াইলাম। এবং আক্তাকিয়া এখন আপনারা যারা দর্শক আছেন আপনারা দেখরা যে নাটকগুলো এখন কিন্তু আগের মতো নাই, এখন কিন্তু কিছু বালা বালা নাটক, কিছু দরিয়া নাটক করা মাঝখানো আমি সহ আমরা অনেকটাও সানি লেইছি।
কিন্তু এখন ওই যে অসাধু ব্যবসায়ী হল কিছু করছেন, করার কারণে এখন যারা মেইন ব্যবসায়ী বা যারা নাটকের মানুষ, এরা নাটক কররা অতএব সবর একটা চিন্তাধারা, আমরা তো সবর লোকে বই উঠি, বিভিন্ন টিম লিডার হলো লোকে আমরা রুটা বোয়া হয়, সবর এটা চিন্তাধারা যে একটা বালা নাটক দেওয়া। হয়তো ইচ্ছা আছে হলগুলা বালা আন না, তারপরেও আমি আশা করি মনে হয় কিছুদিন করে ভিতরেও আগামী বছর বালা বালা নাটক আপনারা পাইবা। আমরাও চেষ্টা করলাম, আর আমরা ছাড়াও যারা আছে তারাও চেষ্টা করা বালা নাটক দিবা লাগে। আমরা চাইলাম যে এটা ঢাকার পরেও আমার মনে হয় যে রাজধানীর পরেও মনে হয় সিলেটের যে নাটক গান বা আমরা সিলেটের সংস্কৃতি অনেক ঊর্ধ্বে আছে। এটা হইলে কি একমাত্র হইলে কি আমরা দর্শক সকলের সহযোগিতা, দর্শক সকলে আমরা যখন দেখলে একটা ভিউ হয়, আর ভিউ আর মানে হইল গিয়া আমরা কিছু পয়সা পাই। যেখানে পয়সা আছে এইখানে বালা খামও আছে। একটা সময় গেছে আমরা নাটক করছি, নাটক ঠিকও বানাইয়া কোম্পানিতে দিছে, কোম্পানি আমরা কোনো পয়সা দিছে না। অনেক সময় দেখা গেছে আমরা গান গাইয়া কোম্পানির জমা দিছি, কোম্পানি কিন্তু শিল্পীরে কোনো পয়সা দিছে না। কিন্তু এখন নিজস্ব ইউটিউব চ্যানেল থাকার কারণে দেখা যায় যে অনেক সময় আর কেউর কাছে দন্যা দেওয়া লাগে না, আমরা নিজের ইউটিউব চ্যানেলে ছাড়িয়া অন্তত পক্ষে একটা পয়সা আর হিসাবে যে পয়সাটা আমরা চাইলাম যে ওই পয়সাটাও আবার ইনভেস্ট করিয়া বালা একটা নাটক করি, বালা একটা নাটক যদি দর্শকের মাঝে দিতাম পারি। আজকে দেখো গা শাহেদ মুশারফ তাই কোটাই মেয়ে একমাত্র হইল গিয়া কিছু কিছু নাটক বালা আপনার মাঝে তুলিয়া ধরতাম পারছি, হয়তো ইচ্ছা আসিলের লাগি তুলিয়া ধরতাম পারছি। বালা নাটকের মাধ্যমে কিন্তু আপনারা কাছে পরিচিত। এর আমার আতর তলে অনেক মানুষ আইসেন গেছেন, হয়তো ক্লিক করতে পারছেন না, বালা প্রোডাকশন দিতে পারছেন না। করে একটা দুইটা প্রোডাকশন যদি বালা আইতো তাহলে হয়তো দেখা গেল না ফোটাই মেলাখান আরেকজন আসবেন, বাবুরু মিয়া লেখান আরেকজন আসবেন, আক্কেল আলী লেখান আরেকজন আসবেন, তেরা মিয়া লেখান আরেকজন আসবেন। কিন্তু আমরা যে অনেক আইয়েও দেখা যায় যে নিজে নিজে একটা বুঝ তৈয়ার করা লাগে, যার কারণে দর্শকরা বালা কিছু উপহার দেওয়ার চিন্তা করেন না। যেমন এখন কিছু জিনিস হয়েছে গিয়া আমরা কিছু কিছু চ্যানেল হলে পুরান নাটকগুলো আপলোড দেয়, এতেও আমরা ক্ষতিওর, কারণ দর্শকে একবার দুইবার তিনবার যখন পুরান নাটকগুলা দেখবো তখন কিন্তু মনে করবো যে এটা তো তারা মনে হয় নতুন বানান না পুরান নাটকগুলা। তো এই পুরান নাটক দেখে গেলে মুখ ফিরাইলে সিলেটের সংস্কৃতি কিন্তু ধ্বংস হয়ে যাব। অতএব আমি এটা লইয়া ফাইট করলাম এবং আমার ক্লাবে ওপরে সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবর আমরা ফাইট করলাম যে আমরা পুরান নাটকগুলা যেন কেউ আপলোড দিয়া দর্শকরে বিমুখ না করা লাগে। কারণ এমন একটা প্ল্যাটফর্ম এটা যে এই ইউটিউব হোকা ফেসবুক হোকা সোশ্যাল মিডিয়া যেটা আইছে এটার মাঝে আপনি সালমান খান রে ভাইরা, শাহরুখ খান রে ভাইরা, অমিতাভ বচ্চন রে ভাইরা, এখানে হোকা চাই আমি কোটাই নাটক দেখার দরকার কিনা। এমন কিছু তো দিতাম হইব যে আপনারা দরিয়া রাখার মতো, আমরাও চিন্তাটা থাকে। ও আমরা মাঝখানেও কিছু অসাধু ব্যবসায়ী সকল ঢুকি গেছে, ঢুকার কারণে যে আজকে কিছু পুরান নাটকগুলা ছাড়লাম। আমি তারা অনুরোধ করবো যা করছেন যা ছাড়ছেন নিজের চ্যানেলটার অন্ততকে বাঁচাইয়া রাখিয়া, কারণ মানুষ এখন বুঝি লাইছে কোন চ্যানেল পুরান নাটক আর কোন চ্যানেল নয়া নাটক। তো আপনারও চ্যানেল বাঁচো, আপনিও যেহেতু এই সংস্কৃতি সিলেটের সংস্কৃতি লইয়া আপনি কাজ কররা, পুরান নাটক দিয়া কি লাভ হইব আপনি দর্শক বিমুখ করিয়া। অতএব আমার অনুরোধ থাকলো যে দর্শকরা আর ঠকাই না, যেন যা ঠকাইবার ঠকাই লইছেন, কারণ ঠগাত মাগা একসময় আপনি মাগাত পড়ে যাবা। তো অতএব ঠকবা না। আর একটা জিনিস করবা, সবসময় চিন্তা করবা যে কোনো ব্যবসাতে আপনি লামুক, আপনি যখন চাইবা যে আপনার কাস্টমারের সার্ভিস দিতে, আপনার দর্শকরা আপনি সার্ভিস দিতা, তখন আপনি অন্য ভাই থাকি আল্লাহ আপনার সার্ভিস দিই। আর কেউ আছে না চিন্তাও করিয়া যে 1 লাখ লইয়া লামলাম 5 লাখ বানাইয়া দিতাম কি, এমন বানানি হইব 3 মাসের ভিতরে 1 লাখ কইয়া যাইবা কি, ইনো স্থায়ী হইতো না। লাগিয়ে লগিয়া মানব সেবা এমন এক বিষয়, যে কোনো সাবজেক্টও আপনি থাকুক মানুষরে ঠগানির চিন্তা করবা না, মানুষের নাটক গাইয়া মানুষের দেওয়ার চিন্তা করবা, আল্লাহ আপনারে দিব, এটাই সিস্টেম। আপনারা আমরা দেবেন না কেন। আমি এই সিলেট মিডিয়ার একজন প্রোডাকশন বয় আসলাম, আমার গুরু আসলাম চম্পক সরকার, ও আমি বুরু মিয়া এবং আমরা সুনামধন্য মেকআপ আর্টিস্ট সুমন রায়, আমরা 3 জন মানুষ আসলাম প্রোডাকশনও। আজকে যেটাও হোক আমরা দর্শকে আপনারা মায়া করছেন বিদায় আজকে মনে করো যে সুগাত হইয়া আপনারা লোকে মারতাম পারলাম, বা একটা প্রোডাকশন হাউসের মালিক হয়েছি সততা থাকার কারণে, সময়ের মূল্যায়ন করার কারণে।
কারণ পয়লা নম্বর হইল কি আপনি যাইতে 8টার সময় শুটিং কো আপনি গিয়া 10টা থামাইলে আপনারা 12 দিন আর কেউ নিত নাই অতএব 12 দিন করে রিজেক্ট আপনার গেল অতএব সময়টারে খুব মূল্যায়ন করবা আর সৎ থাকবা সৎ থাকলে একটা জিনিস হয় কিতা আপনি যারও কাজ যাওকা নিজের কাজ মনে করিয়া যখন করবা তখন দেখবা মোটামুটি কাজের মাঝে আপনার একটা রহমত থাকবো। আমরা যারা নাটক বানাই আমি সবরে অনুরোধ করবো যে দর্শকরে বালা বালা দেওয়ার চিন্তা করবো, বালা বালা নাটকগুলো দেওয়ার চিন্তা করবা। আমরা যারা গান গাই বালা গান দেওয়ার চিন্তা করব। কারণ আর আরেকটা জিনিস বার হয়েছে দেখা যায় যে আমি কিছু নাটক করছি ও নাটক অন্য টিমে 1 মাস বা 1 সপ্তাহ বাদে আবার বানাইয়া অন্য আর্টিস্ট দিয়ে বানাইয়া শাড়িদের গল্পর বড় অভাব। তো ইতা করিয়া আমারটা যেহেতু আগে বার হয়েছে এগুলো আমারটাও এবং আমারটা অরিজিনাল এটাই দর্শকের কাছে প্রমাণ হইব। আর আপনি যে কপি মাররা এটাও দর্শকে বুঝে, কারণ দর্শক খুব চালাক। কিন্তু দর্শকে এখন আমরা ভুল ধরিয়া দেয়, আমরা যে ভুলগুলো আমরা কাছে ধরা খায় না এগুলা কিন্তু আমরা দর্শকে ধরিয়া দেয়, বুঝছেন। আব্দুল হাসান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপরে ওইল গিয়া আফজাল আহমদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফয়াজ আহমেদ ফয়েজ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। মনোয়ার হুসাইন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো আজকে আসলে মেইন ইনফরমেশনটা দিতাম আসলাম আমি যে আমরা অফিসটা আমার সিলেট ঈশা মিডিয়া ইউটিউব চ্যানেল ঈশা মিডিয়া প্রোডাকশন, যেটা ঈশা মিডিয়ার অফিসটা আছিল আপনার বাবনাথ মসজিদ মার্কেটের পাশে স্টার ভিউ সাইড তালা। এই অফিসটা আমি এই মুহূর্তে চলিত মাস থেকে আমি নিচে গিয়ে হক সুপার মার্কেট, পূর্ব জিন্দাবাজার হক সুপার মার্কেট নিচতলা 10 নম্বর দোকানের লগে আমি অফিস করছি। আপনারা আইবা কোনো দেখইবা। আমি প্রায় দিন সন্ধ্যার পরে বই আর কি, সন্ধ্যা থাকি রাত্রে 10টা পর্যন্ত বই। দিনও তো ভাই খামে কাজে থাকি, যার কারণে আপনারা লোকে হয়তো আমার দিনও দেখইতো না। আর শুক্রবার হইলে জুম্মার পরে বই যাইমু। তো আমি আবারও কইলাম যে আমার অফিসটা আছিল আগে বাবনাথ স্টার ভিউ সাইডতলা, এখন শিফট করি আমি অলরেডি নিছি কি জিন্দাবাজার হইল কি হক সুপার মার্কেট নিচতলা 10 নম্বর দোকান। তো এখানে গেলে প্রায় দিন সন্ধ্যার পরে আমার ফাইবা দেখইব আপনারা লোকে। আর যারা আমি আবারও কইলাম যে অভিনয় করার লাগে আপনারা বারবার আমার ফোন করা একটু সুযোগ দেওয়া লাগে, বা অনেক আমি কথা দিছিলাম যে আসলে ডিসেম্বর আগে আমরা ফিরে নেইও না, ফিরে বিদায়ও করি না। তো আপনারা আমি আমার বাগনার নাম্বার আমি আগেও কিছু দিলাম, লাস্টে দিমু। আপনারা আমার বাগনার লগে যোগাযোগ করবা। আর আমি অনেক সময় আমার নাম্বার দিলাম মনে হয়তো আমি অনেক সময় ফোনটা ধরি না বা আমি একটু বিজি থাকি, হয়তো আপনারা মনে মাঝে কষ্ট আইব যে তার আমরা ফোন করলাম ফোন ধরেন না। এর লাগে আমার বাগনার নাম্বার দিলাম, আপনারা এখান থেকে আনসার পাইবা, কোনো সমস্যা নাই। আমার বাগনা হই লাগিয়া ঈশা মিডিয়া প্রোডাকশনের ম্যানেজার, 1 বছর যাবত আসেন। তাই আগামীতে জিও করবো। আপনারা কোনো দরকার আমরা নতুন অভিনেতা অভিনেত্রী যে বা যারা লোকে আপনার মাত হয়েছে তারা আগামী 1 তারিখ থেকে কাম করবা। আমি এখনো ফাইনাল করছি না, আশা করি 20 তারিখের ভিতরে, 5 দিন আছে আরো, 20 তারিখের ভিতরে ফাইনাল করে লিমু তারারে। আর 1 তারিখ থেকে আপনারা নতুন কিছু মানুষ পাইবা। এবং পুরাতন যারা আসেন অনেকে তারা ইচ্ছা পোষণ করছেন যে বাইরা কাজ করতা, আমি এই সুযোগটা সবসময় দিই, প্রতি বছরও আমি দিই যে আপনারা বারা কাজ করুক। আপনি জানো, আপনারা দর্শক হলে জানেন যে আসলে ঈশা মিডিয়া আসলে খোলা একটা জায়গা, যে সময় যারা যাওয়ার প্রয়োজন মনে করেন বা বাইরা কাজ করলে লাভবান হইবা মনে করেন, তারারে আমরা সবসময় যাওয়ার সুযোগটা রাখি। কারণ আমি তো কেউ না কেউ লোকে কাজ এক সময় করছি, আজকে হয়েছে প্রোডাকশন হাউস করছি। তো সবর তো একটা আশা থাকে যে আমি একটা প্রোডাকশন হাউস করি বা আমি প্রোডাকশন বাইরা কাজ করি, হয়তো বাইরা আমার ফুলর গ্রান্টটা সবই পাওক। তো হিসাবে মোটামুটি অনেকজনরে আমি বিদায় জানাইছি। আর যারা আসবেন যদি আমরা 20 তারিখ একটা মিটিং আছে, আশা করি নতুন আপনারা পাইবা। পুরাতন যারা আছে বারা কাজ করবা তারা করিয়া আপনারা লোকে থাকবা, আপনারা তারার না কাজও দেখবা, সবেও মোটামুটি বালা বালা কাজ করবা। ঈশা মিডিয়া থেকে যে বা যারা গেছেন মোটামুটি তারার মতো করে কাজ করতে পারা। আমার একটা জিনিসও থাকে, আমার কাছে যেরাও কাজ আজ নতুন করি আমি চেষ্টা করি যে অন্তত শক্ত শক্ত করিয়া বাড়া দেওয়ার, এবং তারার মেধাও তারা কাজে লাগে। আসলে এখানে আমার কোনো কৃতিত্ব নাই। আর কিছু আছে
2 দিন 4 দিন 10 দিন কাম করিয়া নিজেও জড়িয়ে যান, কারণ এটা আসলে শুটিং করা কিন্তু বড় কষ্টর একটা কাম। আমরা 7টার সময় ঘুম থাকি উঠি, আর শুটিং করিয়া করতে করতে প্রায় রাত্রে 8টা 9টা বাজে, 12-13 ঘন্টা কাজ করা লাগে। তো যাই হোক, আমরা একটু ফুর্তি ফার্তির মাঝে কাজ করি বিদায় হয়তো এটা আমরা শরীরও লাগে না, বা ভালো একটা নাটক আগে আনলে আপনারা দর্শকে যখন আমরা রাস্তাঘাটে হোক আর বা কোনো অনুষ্ঠানে পাই, এখন ভাই একটা নাটক দেখছি খুব সুন্দর হয়েছে, তখনই কিন্তু আমরা এই কষ্টগুলা ভুলি যাই। তো অতএব আমরা ইচ্ছা মিডিয়া থেকে যারা গিয়া কাজ করলা, মোটামুটি তার মেধা শক্তি খাটাইয়া বালা বালা কাজ কররা বা করবা। এখনো নতুন করেও কিছু বাড়িয়া গেছেন আমার এখান থাকিয়া, যেন কাজ কররা আমার শুভকামনা সবসময় রইল থাকবো। আর নতুন যে আইবা এরা লিয়ে আমি আগামী 1 তারিখ থেকে শুরু করবো, আশা করছি আপনারা অভিনেতা অভিনেত্রী হলো পাইবা। আর যারা যোগাযোগ করছেন অনেক সময় দেখি আর আমি ফোন দিচ্ছেন বা অনেক আমি ওয়েটিং করে আসছিলাম, আপনারা আমার বাগনা লোকে যোগাযোগ করে লিবা। তো বাগনা আমার ইয়ে ঈশা মিডিয়ার ম্যানেজার, তো তার লোকে যোগাযোগ করে নিলে আপনারা ফাইনালি পাইলিবা যে আপনারা কাজ করতে পারবা কি পারতা না। তো ওতে আপনারা আর কষ্ট হইতো না। অনেক সময় আপনারা ফোন দিন, আমিও অনেক সময় ফোন ধরতাম পারি না, আপনারা বিরক্ত হইন, তো এটা আর করা লাগতো না। আমি বাগনার নাম্বারটা দিন, আমি ফোন দিই। আপনারা আমার ঈশা মিডিয়া যোগাযোগ করতে হলে আমার ম্যানেজারের নাম্বার হলো 0172-122-7015। আমি আবারও কইলাম, ঈশা মিডিয়ার আপনারা যোগাযোগ করতে হইলে ম্যানেজারের নাম্বার হইল গিয়া 01721227015। তার লগে যোগাযোগ করলে আপনারা কষ্ট করা লাগতো না, তাই কই দিবা যে কোন হালতে বর্তমানে আমরা আছি না আছি। যাই হোক, আমি অনেক সময় আপনারা লগে খাটাই নিলাম। তো ঈশা মিডিয়ারে যারা আপনারা ফলো করেন বা ঈশা মিডিয়ার লগে আসুন, আপনারা কাছে আমি আসলে কৃতজ্ঞ। আপনারা জানেন এই যতদিন ধরে এই সিলেটি নাটক সার্ভিস দিয়ে যাইলাম, বাকি জীবনেও দিয়ে যাইতাম আশা করছি। খালি আপনারা কাছে অনুরোধটা করবো যে আমার লাগে দোয়া করবা যে বালা বালা কিছু কাজ যেন আমি দিতাম পারি। আর গল্পর বড় অভাব, আমরা পরিগীতা এক গল্পরে 3বার 4বার করিয়া দর্শকরে ঠকানি হয়ে যায়। এটা আমরা চিন্তা করবো যে বালা বালা গল্প দিতাম, কিছু নতুন গল্প হাতে নিয়েছি, নতুন বছর আপনারা পাইবা। এখন আছে মনে করুক আর 10-12 দিন 20 দিন আছে, আজকে 15 তারিখ, 15 দিন আছে। তো আমরা পিছনের কাজগুলো শেষ করিয়া নতুনত্ব কাজগুলো আমরা দৌড়মো, নতুন আর্টিস্ট লইয়া, নতুন অভিনেতা অভিনেত্রী হলরে লইয়া আপনারা সামনে হাজির হইব কিছু, তারাও কাজ করুক। অনেক সময় তো আমরা বাঙ্গা যে সময়টা, এই সময়টা আমরা আসলে নিতে পারি না। আমরা যখন ঈশা মিডিয়াতে আমরা ঢুকাই তখন আমরা কইয়া ঢুকাই যে 1 বছর লাগে আপনি পয়লা ঢুকুক, পয়লা 2-3 মাসে আপনি কাম ইকলা, এরপরে 7-8 মাস তো আমার কাজ দর্শকরা তো সার্ভিস দিতে হইব। তো ওই হিসাবে 1 বছর যদি একজন মানুষ থাকে, এরপরে একটা মানুষের লইয়া আপনি খেলাইতে পারবো, এর ভিতরে আমরা কেউ বাড়ানোর সুযোগও দিই না, আর কেউরে হারাইও না। অনেকে যোগাযোগ করিয়া আমার বাড়িতে হইয়া যোগাযোগ করছেন যে ভাই আমরা আপনার ঈশা মিডিয়াত কাজ করতাম চাই, অনেকে ইচ্ছা পোষণ করছেন। সবরেও আমি হইয়া দিছি যে আমরা আসলে ডিসেম্বরের আগে কিছু কইতাম পারতাম না, আর ডিসেম্বর ছাড়া আমরা কইতাম পারতাম না কিতা লাগে, কারণ আমার অনেক আর্টিস্ট আছে। দেখুক আমি নতুন একটা আর্টিস্টে যদি তারা আশা দিয়া কাজও নেই, অন্তত 1টা বছর তো তার বেটা হোক আর বেটি হোক তারা কাজ করাইতাম। এখন যদি আমি নতুন দেখিয়া পাইয়া লাগি যাই, আনিলে আনাত নেওয়াত লাগি যাই, তখন আমার এই পুরান আর্টিস্টগুলো মাই খাইব, আর নতুনের কাছ থেকে কিন্তু আউটপুট আমার দর্শকে পাইতো না। অতএব আমার পুরানা মানুষেরও দরকার আছে। এর লাগিয়া আমরা করি কিন্তু এই বছরের মাঝখানো এমনিতে আমরা হারাই না। তো কিছু আর্টিস্ট আছে আমরা যেমন স্ক্রিপ্টে ডিমান্ড করে, আমরা মঞ্চ থাকিয়ে অনেক সময় যেমন মুস্তাক বাইরে আমরা কাজ করাই, আমার তন্ময় বাইরে দিয়ে আমরা কাজ করাই, একটা 2টা আর্টিস্ট লাগলে আমরা মঞ্চ থাকিয়ে আনিলে তখন আর আমরা কষ্ট হয় না। নতুন নেই না, নতুনও আমরা হইল গিয়া প্রতি বছর ডিসেম্বরও যোগাযোগ করেন আমরা লোকে, 5টা বছর করলেও আমরা কইয়া দিই যে ডিসেম্বরের আগে আমরা কোনো সুযোগ নাই। তো যেহেতু ডিসেম্বরের সুযোগ নাই, এর লাগে আমি আপনারা বললাম যে লাইভ করিয়া আমরা অনেক অভিনেতা অভিনেত্রী নতুনের লগে মাত হইছে, আমরা ফাইনালি করবো 20 তারিখের ভিতরে। আর
যারা ফোন কররা আমি আমার বাগনার নাম্বারটা দিছি, আপনারা মেসেঞ্জারে অনেকে যোগাযোগ করছেন, আমি আমার বাগনার নাম্বার দিছি, আপনারা তার লগে যোগাযোগ করলেই বা তার লগে যোগাযোগ করলে আপনারা মেইন ভিডিওটা পাই দিবা যে আসলে কিতা করা কিতা করণীয়। কারণ আসলে নাটক করা তো সোজা নাই, নাটকও এখানেও প্রডিউসার আপনার পয়সা ইনভেস্ট আছে। যারা কাজ কররা আমরা সিলেটি নাটক পুরানা তারা আপনারা জিগেন যে আসলে কষ্টর একটা বিষয়। আপনারা মনে করা যে জেলা সহ জেলা না, আপনারা ইয়ার লেবা দিন দেখবা খালি বাগু বাগু করা, বুঝছেন নি? তো এর লাগিয়া চিন্তা ভাবনা করিয়া যে সাথীমর লগে ঢুকুন যান, এটা বড় কষ্টর কাম কিন্তু, কারণ মেধার কাম এটা আপনি শক্তি খাটাইয়া করার কিছু নাই, কিন্তু আপনি কোনো গাছ বইতা না, এটা হইল কি আপনার সব হইল কি মেধা বুদ্ধির কাম। আপনার একটা ডায়লগ দিতে হইলে চৌকে কাজ করতে হইব, মুখে কাজ করতে হইব, আপনি দেখতে হইব আপনি বুড়া সাজিয়েছেন, আপনার বুড়ার লোকে বয়েস যাননি, ই পুরা বুড়া খান এখন আপনি 20 বছরের বেটা বুড়া সাজি গেলা, সাজিয়া দেখা যায় 20 বছরের বেটা লাখান ডায়লগ দিলা, তখন তো হইতো না। আপনি 80 বছরের বুড়া যে সময় হইবা তখন 70 বছরের বুড়ো হইবা, 80 বছরের 70 বছরের বুড়ো হইলে ও 70-80 বছরের বুড়ার সমান আপনি বয়েস রে সেট করতে হইব আপনার জায়গা নিয়ে। আমরা তো অনেক সময় নাটক দেখি, আমরা নিজেও আসি, এ 70 বছরের বুড়ো হয়েছে কিন্তু ও যে 20 বছরের বুড়া ও জিও করে বয়েস তার জায়গা রয়েছে, এরপরে তার বডি মুভ করেন না, কতটা কাজ লোক একটা ডায়লগের লোকে আপনার পয়লা নম্বর চৌকে কথা কইতে হইব, চৌকের লোকে মুখে মুখে কথা কইতে হইব, এরপরে আপনার বডি, এরপরে আপনার কস্টিউম, আপনি যেটা ফিনলা কস্টিউমটা দেখা দিতে হইব যে আপনার ই ক্যারেক্টারের লোকে আপনার কস্টিউম জাননি, বুঝছেন? তো অনেক একটা কষ্টর কাম, কারণ আপনি নিজরেও জায়গা পর্যন্ত নিয়ে পৌঁছাইতে। স্বাভাবিক কিছু ক্যারেক্টার করা যায়, হয়তো আমরাও নিয়ে দরিয়া করাই, ঠিক আছে, এটা কিন্তু কষ্টর কাজ দিল। শুটিং মানেই খুব সোজা কিছু না, এবং আমি কইলাম না সকাল 7টার সময় উঠবো, আপনি যদি আমার বাড়ি বা যেখানে স্পট হইল এখানে যদি আপনি 9টার সময় গিয়ে ঢুকা লাগে, তাহলে আপনার বাসাতেই উঠা লাগে কয়টা? 7টা। 8টার ভিতরে আপনি বাড়ি হইতে 1 ঘন্টায় আপনি আপনার জায়গা পর্যন্ত পৌঁছিতে হইব। এখন 7টার সময় ঘুম থেকে উঠিয়া আবার রাত্রে 7টা-8টা পর্যন্ত শুটিং করলাম, আস্তা দিন করলে একটা নাটক লামাই দিলে পুরা দিন লাগে। এখন বুঝুক কত কষ্ট, কিন্তু একটা রুজোর হামলা যদি হয় 10টার সময় খাওয়া লাগলো, আসর রক্ত শেষ, এরার চাইতো আমরা কিন্তু কঠিন একটা জায়গা। তো যাই হোক, আপনারা বালা থাকবা। আমি আবারও কইলাম আমার যে অফিসের ইনফরমেশন দেওয়ার লাগে আমি আপনারা সামনে আসলাম। অফিসটা হইল গিয়া পূর্ব জিন্দাবাজার, হক সুপার মার্কেট, নিচতলা, 10 নম্বর দোকান। এখন হইল আমার অফিস, আপনারা যে কোনো দিন সন্ধ্যার পরে গেলে পাইবা। যারা যোগাযোগ করতে আমি আবারও আমার বাগনার নম্বরটা দিলাম 0172122, এরপরে হইল গিয়া 7015। তো যাই হোক, আগামী উপজেলার চেয়ারম্যান জয়ন্তা উপজেলা বাসীর পক্ষ থেকে, জি ভাই রাজুল ভাই, তো আধা ঘন্টা আপনারা লোকে আড্ডা মারলাম, ভালো লাগলো। আপনারা আমার লাগে দোয়া করবো, আমার ঈশা মিডিয়া পুরা টিমও লাগে দোয়া করবো, আগামী দিনের জেলা বালা কিছু কাজ আপনারা দিতাম পারি, আমি আপনারা কাছে দোয়া চাইমু। আর অফিসের যেহেতু ইনফরমেশন দিছি, আমি চাই এসব লোকে যে যারা আমার দর্শক আছেন আইবা মাঝে মাঝে, এখন তো একবারে পুরা জিন্দাবাজার কেন্দ্রবিন্দু রাখছি। পূর্ব জিন্দাবাজার, হক সুপার মার্কেট, নিচতলা, 10 নম্বর দোকানে লগি ঈশা মিডিয়া প্রোডাকশন। ঈশা মিডিয়া প্রোডাকশন আপনারা যে সারে জিগাইলেও তারা দেখাইয়া দিবা, যেহেতু আমি নতুন করছি, এটা ও মাসেও করছি, আগামী মাস থেকে তো আপনারা সবসময় আপনারা পাইবা। আর আপনারা কাছে দোয়া এবং ভালোবাসা সবসময় আপনারা কাছে দোয়া প্রার্থী আমি, আপনারা প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আমার লাগে দোয়া করবা, যেখানেও থাকবা। আমার সিলেট ভিজুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবও লাগে দোয়া করবা, আমরা যেন এই সংগঠনটা লাগে অনেক আগ বইতাম পারি, আর বালা বালা খবর আপনারা দিতাম পারি। আমরা আগামী জানুয়ারির লাস্টে দিয়া, জানুয়ারির ফার্স্টে তো লোক নির্বাচন, জানুয়ারির লাস্টে দিয়ে বড় একটা পিকনিক করতাম নাটকের সবরে লইয়া, এই আশা ব্যক্ত করি আমি আজকের লাগে আপনারা কাছ থেকে বিদায় লইলাম। আসসালামু আলাইকুম।